আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি সিরাজি ফেরদৌস শাহরিয়াজ। বর্তমান সরকারের নির্বাচনী ইস্তেহার বাস্তবায়নে গৃহীত উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম জনগণের কাছে তুলে ধরতে রাজশাহী প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এই প্রেস ব্রিফিংয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাজী শহীদুল ইসলাম। প্রেস ব্রিফিংয়ে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড, নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অগ্রগতি এবং এসব কার্যক্রম প্রচারে গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে সরকারের উন্নয়ন বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করা হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তা, জেলা তথ্য অফিসের প্রতিনিধি সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এদিকে সরকারের নির্বাচনী ইস্তেহার বাস্তবায়ন ও কৃষি ঋণ মওকুফ নিয়ে চাঁপাইনবাবগঞ্জে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিস এই প্রেস ব্রিফিং এর আয়োজন করে। আজ দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু সালেহ মাহমুদ মুসা জঙ্গি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ ১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কেরামত আলী। তিনি বলেন, সরকারের নির্বাচনী ইস্তেহারের আলোকে কাজ শুরু হয়েছে। ফ্যামিলি কার্ড বা কৃষক কার্ডের মতো দীর্ঘমেয়াদী প্রকল্পগুলো বাস্তবায়নে সময়ের প্রয়োজন। সরকার তার ইস্তেহার বাস্তবায়নে সর্বাত্মক কাজ করছে। জেলা প্রশাসক আবু সালেহ মাহমুদ মুসা জঙ্গি বলেন, উন্নয়ন কর্মকাণ্ডের তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে হবে এবং কোনো অনিয়মের অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। এছাড়া বর্তমান সরকারের নির্বাচনী ইস্তেহার বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে নাটোরে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। গণযোগাযোগ অধিদপ্তরের নিয়মিত প্রচার কার্যক্রমের আওতায় আজ বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই ব্রিফিং আয়োজন করে জেলা তথ্য অফিস। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আসমা শাহীন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আবুল হায়াত এবং জেলা পর্যায়ের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। অপরদিকে সিরাজগঞ্জে বর্তমান সরকারের নির্বাচনী ইস্তেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রমের আওতায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অবহিতকরণের লক্ষ্যে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের উদ্যোগে প্রেস ব্রিফিংটি অনুষ্ঠিত হয়। প্রেস ব্রিফিং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম। বর্তমান সরকারের নানা উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে জেলা প্রশাসক বলেন, রাষ্ট্র ব্যবস্থার সংস্কার, বৈষম্যহীন আর্থসামাজিক উন্নয়ন, ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠন সহ ধর্ম, সমাজ, ক্রীড়া, সংস্কৃতির ক্ষেত্রে উন্নয়নের যে অঙ্গীকার তা পূরণে কাজ চলমান রয়েছে। ইতিমধ্যে সরকার ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড বিতরণ করেছে। সিরাজগঞ্জ জেলাও এর আওতায় আসছে। অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, প্রতিটি জীবন মূল্যবান। এই প্রতিপাদ্যে নওগাঁয় ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়েছে। আজ সকালে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে আয়োজিত কর্মসূচি সমূহের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। শুরুতেই জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে ১২ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার সহ বিভিন্ন সহায়ক উপকরণ এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয়া প্রতিযোগীদের মাঝে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হয়। বিশ্বব্যাংকের সহায়তায় ক্লাস্টার উন্নয়ন পরিকল্পনা এর আওতায় পাবনা পৌরসভায় ক্যাপিটাল ইনভেস্টমেন্ট প্ল্যান শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এলজিইডি কর্তৃক বাস্তবায়নাধীন রিলিজিয়ান্ট আরবান অ্যান্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়। আজ পাবনা পৌরসভা কার্যালয়ে অনুষ্ঠিত এই কর্মশালায় সভাপতিত্ব করেন পৌরসভার প্রশাসক মোহাম্মদ মনিরুজ্জামান। প্রধান অতিথি ছিলেন এলজিইডির সহকারী প্রকৌশলী মোশাররফ হোসেন। প্রকল্পের আওতায় রাস্তা ও ফুটপাত, সড়ক বাতি উন্নয়ন, ড্রেন নির্মাণ, পাবলিক টয়লেট, বাজার ও বাস টার্মিনাল উন্নয়ন, বর্জ্য ড্যাম্পিং স্টেশন, সুপার মার্কেট, ব্রিজ ও কালভার্ট, পৌর ভবন নির্মাণ সহ আধুনিক নগর সেবার বিভিন্ন দিক উন্নয়ন করা হবে। সবশেষে আবহাওয়া।
আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি এবং সর্বনিম্ন 25.7 ডিগ্রি সেলসিয়াস। সন্ধে 6টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 83%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর 5:22। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10।